আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে। আজকে আমি লিচু কিভাবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা যায় তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। মধুমাসের ফল লিচু, আর লিচু খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর লিচু আসে খুবই অল্প সময়ের জন্য। আর এখন যেহেতু লিচুর প্রায় শেষের দিকে, তো এখনই কিন্তু উপযুক্ত সময় লিচু সংরক্ষণ করে রাখার। তো আমি এখানে লিচু সংরক্ষণ করার জন্য 50টি লিচু নিয়েছি। আর লিচুগুলোকে আমি একটু ডাঁটি সহ 1 ইঞ্চির মতো ডাঁটি সহ লিচুগুলোকে আমি কেটে নিচ্ছি। আর ওইদিকে আমি একটা বাটির মধ্যে কিছু পানি নিয়ে নিয়েছি, তো পানির মধ্যে আমি লিচুগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডাঁটি সহ কেন কাটতেছি তো সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে আমি ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে কিভাবে লিচু সংরক্ষণ করবেন তো সেই পদ্ধতি দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি প্রথমে লিচুগুলোকে কেটে নিচ্ছে। আর যে লিচুর মধ্যে দাগ বা ফাটা, তো সেই লিচুগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না। তো এই যে এই লিচুটা ফাটা, তো এই লিচুটা সংরক্ষণ করব না। তো ফ্রেশ যে লিচুগুলো, তো সেই লিচুগুলোই কিন্তু সংরক্ষণ করব। আর সবসময় চেষ্টা করবেন যে ফ্রেশ লিচুগুলো সেগুলোই সংরক্ষণ করতে। তো এই যে এখানে আমি লিচুগুলো কেটে নিয়েছি। এরপর পানিতে ভিজিয়ে রাখবো আমি এটাকে 15 মিনিটের জন্য। কারণ এই লিচুর মধ্যে কিন্তু অনেকেই ফরমালিন বা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকে। তো এই জন্যই আসলে এই ফরমালিন মুক্ত করতে লিচুগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসতেছি। তো 15 মিনিট পর ফিরে আসলাম। তো এবার লিচুগুলোকে একটা একটা করে ধুয়ে তুলে নিচ্ছি। আর বাজারের থেকে লিচু আনলে লিচুর গায়ে কিন্তু এমনি অনেক ময়লা লেগে থাকে। তো এই জন্য সবসময় উচিত বাইরে থেকে কোনো খাবার বা কোনো ফলমূল যখনই কিনে আনবেন তখনই কিন্তু সেই ফলমূলগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া। তো এই যে এখানে আমি একটা একটা করে লিচু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমি সবগুলো লিচু ধুয়ে নিলাম। তো এই যে দেখুন পানিতে কিন্তু বেশ ময়লা আছে। তো ময়লা কিন্তু এই পানির মধ্যে এখনও অনেকটাই লেগে আছে। তো আমি পানিটা ফেলে দিব। তো 2-3 বার আমি লিচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনাদের হাতে যদি সময় থাকে তো সেক্ষেত্রে আপনারা লিচুটাকে ফ্যানের বাতাসে পুরোপুরি শুকিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা টাওয়েল দিয়ে লিচুগুলোকে মুছে নিচ্ছি। আর লিচুগুলোকে কিন্তু খুব ভালো করে মুছতে হবে যেন গায়ে একটু পানিও না থাকে। তো আমি এখানে সবগুলো লিচু একবারে টাওয়েলের মধ্যে দিয়ে দিব। একটা একটা করে লিচুগুলো মুছে নিতে অনেকটাই সময় লাগবে। তো এই জন্য আমি একবারে টাওয়েলের মধ্যে লিচুগুলো নিয়ে নিলাম। এবার হালকা হাতে চেপে চেপে লিচুগুলোকে আমি মুছে নিচ্ছি। তো ভালোভাবে লিচুগুলোকে মুছে নিতে হবে যেন গায়ে কোনো পানি লেগে না থাকে। তো এই যে এই পর্যায়ে আমার লিচুগুলো ভালো করে মোছা হয়ে গেছে। তো এই যে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এই যে দেখুন গায়ের মধ্যে কিন্তু কোনো পানি লেগে নেই। তো এবার আমি আপনাদের লিচু কিভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন তো সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। তো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করার জন্য দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথম পদ্ধতিটা শেয়ার করতেছি। তো আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, এয়ারটাইট বক্স। তো এই বক্সের মধ্যে আমি লিচুগুলোকে একটা একটা করে রাখবো। আর লিচুগুলোকে যখন বক্সের মধ্যে রাখবেন তখন কিন্তু খুব বেশি চাপাচাপি করে রাখা যাবে না। যতটুকু বক্সের মধ্যে লিচু আটবে ঠিক ততটুকুই কিন্তু আপনারা বক্সের ভিতরে লিচু রাখবেন। তো এই যে আমার বক্সের ভিতরে এই কয়টাই লিচু এঁটেছে। তো আমি এর থেকে আর বেশি রাখবো না। তো এবার আমি এই বক্সের মুখটাকে আটকে দিব। তো এই যে এখানে যতগুলো এঁটেছে ঠিক ততগুলোই রেখেছি। তো এটা হচ্ছে আমার প্রথম পদ্ধতি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করার। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি দ্বিতীয় পদ্ধতিটি। দ্বিতীয় পদ্ধতিটির জন্য আমি এখানে একটা পলি ব্যাগ নিয়েছি। তো আমি এখানে ছোট সাইজের একটি পলি ব্যাগ নিয়েছি। তো আমি যে কয়টা লিচু একদিনে খাবো তো সেই কয়টা লিচু আমি এই পলি ব্যাগের মধ্যে ভরে নিব। তো আপনারা চাইলে একবার এক বড় ব্যাগের মধ্যেও কিন্তু লিচু রেখে সংরক্ষণ করতে পারেন। তবে অল্প অল্প করে লিচু রাখলে সুবিধা হয়, যখন যেটা খাবেন সেটা বের করে সবগুলো খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি এখানে একটা ব্যাগের মধ্যে যে কয়টা খাবো লিচু তো সে কয়টা ভরে নিলাম। নিয়ে এবার এটাকে বায়ুশূন্য করে নিব পলি ব্যাগটাকে, যাতে ভিতরে বাতাস না থাকে। এরপর আমি এটাকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি যাতে ভিতরে কোনো রকম পানি ঢুকতে না পারে। তো আমি আরেকটাও করে রেখেছি এখানে। তো আমি এই দুইটা আলাদা আলাদা করে নিলাম। তো এখন একটা বড় ব্যাগ নিয়েছি।
তো এই ব্যাগের মধ্যে আমি যতগুলো প্যাকেট করব তো সবগুলো প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ব্যাগটাকে ভালো মতো বায়ু শূন্য করে ব্যাগের মুখটাকে আটকে দিব। আর পলি ব্যাগে রাখলে কিন্তু ডিপ ফ্রিজে জায়গা কম লাগে, খুব সহজেই কিন্তু আপনারা লিচুগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আর বক্সে রাখলে কিন্তু জায়গা একটু বেশি রাখে, যদিও বক্সে রাখাটাই আমার কাছে মনে হয় সবথেকে ভালো পদ্ধতি। তো যাই হোক, এই যে লিচুগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। তো এইভাবে করে ডিপ ফ্রিজের লিচুগুলোকে রাখলে আপনারা বছর খানিক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এবার আপনাদের দেখাবো নর্মাল ফ্রিজে কিভাবে লিচুগুলোকে সংরক্ষণ করবেন। তো এখানে আমি আগেই কিছু লিচু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু গায়ে কোনো পানি নাই। তো এখন নর্মাল ফ্রিজে কিভাবে লিচুগুলো সংরক্ষণ করবেন তো সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমার এখানে লাগবে একটা পেপার। তো আপনাদের কাছে পেপার না থাকলে আপনারা চাইলে ক্যালেন্ডারের পেজ দিয়েও কিন্তু করতে পারেন। তো এই যে পেপারটাকে আমি প্রথমে খুলে নিলাম। তো এখন আমি এর মধ্যে কয়েকটি লিচু পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এই লিচু পাতার উপরে লিচুগুলোকে রাখবো। তো আমি এখানে সবগুলো লিচু এই লিচু পাতার উপরে রাখবো। এবার সবগুলো লিচুকে আমি পাতার উপরে রেখেছি। এবার আমি উপর থেকে আরও কয়েকটি পাতা দিয়ে দিলাম। তো ভালো করে লিচুগুলোকে আমি পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এবার আমি পেপারের এক পাশ থেকে মুড়িয়ে দিলাম, এবার আরেক পাশ থেকে মুড়িয়ে দিলাম। তো মোটামুটি দুই পাশ থেকে লম্বালম্বিভাবে মুড়িয়ে দিলাম। এবার সাইডে থেকেও দুই পাশটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। তো কিভাবে করতেছি তো সেটা কিন্তু আপনাদের ভিডিও দেখেই বুঝতে হবে। তো সেমভাবে আপনারা ক্যালেন্ডারের পেপার দিয়েও কিন্তু করে নেবেন। তো এই যেভাবে করে আমি ভালো করে লিচুটাকে মুড়িয়ে নিয়েছি। তো এবার আমি একটা পলি ব্যাগ নিয়েছি। তো এই পলি ব্যাগের ভিতরে পেপারটাকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে আমি এটাকে বায়ু শূন্য করে নিব প্রথমে পলি ব্যাগটাতে, যাতে ভিতরে কোনো রকম পানি ঢুকতে না পারে। তো এরপর আমি পলি ব্যাগটাকে মুড়িয়ে নিয়েছি। তো এই যে এভাবে করে আমি মুড়িয়ে নিলাম। তো এই প্যাকেটটি চাইলে আপনারা একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তো এভাবে করে যদি আপনারা লিচু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত লিচুগুলোকে একদম সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ থেকে লিচুগুলোকে বের করে নিয়েছি। তো আমি প্রথমে আপনাদেরকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম যে লিচুগুলো, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। লিচুগুলো সংরক্ষণের সময় আমি ডাটিগুলো রেখেছিলাম এই জন্যই যে যখন লিচুগুলোকে ডিপ ফ্রিজে রাখা হয় তো ডিপ ফ্রিজ থেকে লিচুগুলোকে বের করার পরে ছাড়াতে কিন্তু অনেক সময় লিচুগুলো বরফ হয়ে যায়, তো ছাড়াতে সমস্যা হয়। তো ডাটিগুলোর কারণে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি লিচুগুলোকে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো এই যে দেখুন আমি প্যাকেটটা খুলে নিলাম। তো এই যে আমি প্রায় এটা 5 দিন পরে প্যাকেটটা বের করেছি। তো এই যে দেখুন পাতাগুলো কিন্তু এখনও পুরোপুরি ফ্রেশ আছে, আর লিচুগুলো কিন্তু একদম পুরোপুরি ফ্রেশ আছে, পাতার কালারও চেঞ্জ হয়নি, এমনকি লিচুও কিন্তু চেঞ্জ হয়নি। তো 5 দিন পর বের করে দেখালাম। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা লিচু 10 থেকে 15 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আমি আপনাদের একটা লিচু ছাড়িয়ে দেখাচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু লিচুটা খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যদি এই পদ্ধতিতে আপনারা লিচু সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত লিচু সংরক্ষণ করতে পারবেন। আর যদি এর থেকে একটু বেশি সময় রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা এই পেপারটা কয়েকদিন পর পর একটু চেঞ্জ করে নেবেন। তো সেক্ষেত্রে 20 থেকে 25 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি আপনাদের ডিপ ফ্রিজ থেকে লিচু বের করে দেখাচ্ছি। তো এই যে দেখুন প্যাকেটটা খুলে নিচ্ছি। লিচুগুলো কিন্তু একদমই ফ্রেশ আছে, একটার গায়ে একটা লাগে নাই। যে প্যাকেটের লিচুটা যেদিন খাবেন তো সে প্যাকেটটা বের করে নেবেন, খাওয়ার ঠিক 5 মিনিট আগে বের করে নিলেই হবে। এরপর লিচুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নর্মাল পানিতে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবেন। তারপরে দেখবেন লিচুটা একটু নরম হয়ে আসতেছে। এরপর
লিচুটা কিন্তু খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো ডিপ ফ্রিজে রেখে আপনারা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত লিচু সংরক্ষণ করতে পারবেন। তবে আমার কাছে যেটা মনে হয়, সিজনাল ফল আসলে সিজনেই খেয়ে নেওয়া ভালো। তবে সংরক্ষণ করতে চাইলে আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারেন। তবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, এতে স্বাদ বা গন্ধের কোনো হেরফের হবে না। তো আশা করছি আমার এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।